নমস্কার। আজকে তৈরি করব মুখরোচক একটি খাবার। দেখেই বোঝা যাচ্ছে কি তৈরি করব। প্রথমে ডাল সিদ্ধ করে ডালটা ভালো করে শুকিয়ে নেব। তাই ডালটা কড়াইতে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। ডালটা একটু জিরে দিয়ে আর একটু শুকনো চাল দিছি আর একটু গরম মশলা দিছি, দিয়ে ভালো করে ডালটা শুকিয়ে নিচ্ছি। ঝুরঝুরি করে নেব ডালটা শুকিয়ে, হালকা আছে ভালো করে ঝুরঝুরি করে নিতে হবে। এবার আটা নিলাম, আটার ভিতরে তেল, জল আর একটু লবণ দিয়ে ভালো করে মেখে নিলাম। নিয়ে তার ছোটো ছোটো দলা তৈরি করে এবার এগুলো গোল গোল করে নিচ্ছি। সবগুলো গোল গোল করে নিয়ে এবার পুরি তৈরি করব। গোল গোল করে রাখলে সুবিধা হয়। মাঝে মধ্যে একটু মুখরোচক খাবার তৈরি না করলে হয় না। এই যে শুকাই গেছে ডালের গুঁড়ো, একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এবার এটা একটা বাটির মতো তৈরি করে, আটাটা বাটির মতো তৈরি করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা ডালের গুঁড়ো, 2 চামচ দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে মুখটা বন্ধ করে দিতে হবে। ভালো করে মুখ বন্ধ না করে দিলেই দেখা গেল পরে ডাল বেরোয় যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। একটু চাপ দিয়ে ভালো করে মুখ বন্ধ করে বেলান দিয়ে হালকাভাবে বেলে নিতে হবে। বেশি জোরে চাপ দিয়ে বেলা যাবে না, যদি ডাল আবার বেরোয় আসলে তখন বাজতে গেলে তেলের ভিতর ডাল পড়ে যাবে। এইভাবে সবগুলো বেলে নেব। একটু কড়াইতে তেল ছিল, তার মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম, সাদা তেল দিয়ে এবার এটা করে ভাজা শুরু করলাম। একটু মিডিয়াম আছে সুন্দর করে ভেজে নিতে হবে, কড়া ভাজা দিতে হবে। বেশি তাপে ভাজা যাবে না, তাহলে উপরটা পুড়িয়ে যাবে, ভিতরে নরম থেকে যাবে, তখন স্বাদ লাগবে না। হালকা আছে ভালো করে ভেজে নিতে হবে। এক পাশ হয়ে গেছে আর এক পাশ উল্টে দিলাম, দিয়ে আবার উল্টে 2 পাশ হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। তুলে নিয়ে এবার আবারও আর একটা দিছি। এইভাবে একটা একটা করে দিয়ে সবগুলো ভেজে নিয়েছি। 8টা 10টা পুড়িয়েছে। এবার খাওয়ার পালা। সাথে শসা আর একটু সস থাকলে ভালো হতো, কিন্তু সস এখন ঘরের ভিতরে নেই, যে কারণে সসটা খাওয়াইলো না। ভিতরটা খুব সুন্দর ভাজা হয়েছে আর অনেক ডালও আছে ভিতরে। বাজারেরগুলো সামান্য পরিমাণে ডাল দেয় এবং আনহেলদিও থাকে বাজারেরগুলো। সেই স্বাদ।